রবিবারে ছুটির দিনে মাতা বামলেশ্বরী মন্দির গেছিলাম ঘুরতে। আজকে তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিলাই পাওয়ার হাউস স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম ডোঙ্গারগড় স্টেশন যাওয়ার জন্যে। ভিলাই পাওয়ার হাউস স্টেশনের কাছাকাছি কিছুদিন ধরে কর্মসূত্রে আছি। রবিবার ছুটির দিন থাকায় হঠাৎ করে প্ল্যানিং করে নিলাম যে কাছেই মাতা মন্দির আছে, তো সেখান থেকে ঘুরে আসা যাক। ভিলাই পাওয়ার হাউস স্টেশনের কয়েকটি স্টেশন পরে হচ্ছে ডোঙ্গারগড় স্টেশন। আমরা এক্সপ্রেস ট্রেনে গেছিলাম, তার তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আপনারা চাইলে এখান থেকে লোকাল ট্রেন বা বাসে করেও যেতে পারেন। স্টেশনের বাইরের থেকে পাহাড়ের ওপর মন্দিরটা এত সুন্দর লাগছিল, সে দৃশ্য বলে বোঝানো যাবে না। প্রথমে ঠিক করেছিলাম অটোতে যাব, তারপরে আশেপাশে লোকের মুখে জানতে পারি যে স্টেশন থেকে মন্দিরের রাস্তা মাত্র পায়ে হেঁটে 10 মিনিট। তাই ডিসাইড করলাম যে ওখান থেকে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে দুজনে মিলে হেঁটেই যাব। অবশেষে আমরা দুজন মন্দিরের নিচে পৌঁছে গেলাম। ওই দূরে গুহা দেখা যাচ্ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওদিকে যেতে পারিনি। কোনো কারণবশত ওই দিকে রাস্তাটি বন্ধ করা ছিল। এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে। যারা 1000টা সিঁড়ি চড়তে পারবেন না, তারা এই রোপওয়ে দিয়ে ওপরে যেতে পারেন। ও বলতে ভুলে গেছি, মাতা মন্দির যেতে গেলে 1000টা সিঁড়ি অতিক্রম করে পাহাড়ের ওপরে উঠতে হবে। রোপওয়ে দিয়ে যেতে গেলে বাঁদিকে রাস্তা দিয়ে গিয়ে ওখানে পয়সা দিয়ে আপনাকে রোপওয়েতে চাপতে হবে। এটা হচ্ছে মাতা মন্দির যাওয়ার মেন গেট। আমরা যেহেতু ট্রেনে করে এসেছিলাম, তাই ওই দিকে রাস্তা দিয়ে চলে এসেছিলাম। তো চলুন 1000 সিঁড়ি অতিক্রম করে মাতার দর্শন করে আসা যাক। বিশ্রাম করার জন্য মাঝে মাঝে এরকম অনেক বিশ্রামাগার করা আছে। যারা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে, তাদের বিশ্রামের জন্য এগুলি বানানো হয়েছে। এখানে দুপুরবেলা মাতার ভোগ পাওয়া যায়। এই যে ডান দিকের যে অফিসটা দেখছেন, এখানে কুপন কাটতে হবে ভোগ পাওয়ার জন্যে। আমরা দুজনে জুতো পরেই চলে এসেছিলাম। যদিও নিচে জুতো রাখার জায়গা ছিল, কিন্তু আমরা চলে এসেছিলাম জুতো পরে, কারণ আগে থেকে জানতাম যে ওপরে জুতো রাখার জায়গা আছে। এই যে সামনে যে জায়গাটা দেখছেন, এখানে জুতো রেখে আপনি কলও আছে, সেখানে হাত ধুয়ে আগে যেতে পারেন। ওখানে দুজনে জুতো রেখে তারপরে আবার গুটি গুটি পায়ে চড়তে লাগলাম ওপরের দিকে। সিঁড়ির আশেপাশে ছোট ছোট মন্দিরের মতো করা আছে। অনেক কষ্টের পর অবশেষে মাতার দেখা পাবো। আনন্দে মনটা ভরে উঠেছিল, আর দূর থেকে মধুর সুরে মাতার গান বেজে যাচ্ছে।
টাকার দক্ষিণায় এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। আমরা দুজনেও এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। তারপরে একটু বসলাম, সামনে যে মাথা গান হচ্ছিল সেটা শোনাতে। মাতা দর্শন করে আমরা নিচের দিকে চলে এলাম। তারপর নিচে দেখছেন এখানে হোমযজ্ঞ হয়, তার জন্য একটা জায়গা করা আছে। তারপরে জুতো নিয়ে আমরা চলে এলাম যেখানে ভোগের জন্যে টোকেন পাওয়া যায়। আমাদেরকে আধা ঘন্টা বসতে হয়েছিল। 30 মিনিট অপেক্ষা করার পরে শেষে 2টো কুপন পেলাম। তারপরে যেদিকে ভোগ খাওয়াই সেদিকে দুজনে চলে গেছিলাম। ভোগ খাওয়ার এখানেও অনেক মানুষের ভিড় পড়ে গেছিল। সে যাই হোক, ভোগ খাওয়ার পর আমরা আবার পাহাড় দেখতে দেখতে নিজেদের রুমের দিকে রওনা দিলাম। নিচে এই রাস্তা দিয়ে জলাশয়ে যাওয়ার রাস্তা আছে। জলাশয়ে এন্টারটেনমেন্ট ও ফটোশ্যুটের জন্য বোট আছে, আপনি টিকিট কেটে সেগুলো চড়ে ঘুরে আসতে পারেন। অনেকটাই দেরি হয়ে গেছিলো আর সময় কম থাকায় আমাদের বোটে চড়া হয়নি। রুমে যেতে হবে তো অনেক দেরি হয়ে গেছে, তাই আমরা ওখান থেকে স্টেশনের দিকে রওনা দিলাম। আপনারাও ঘুরে আসতে পারেন, দারুণ একটা জায়গা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।